فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা ইয়াসিনের আয়াতখানা যে তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি, এই আয়াতের মধ্যে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনের কিছু কথা তুলে ধরেছেন। কিয়ামতের দিবসের একটা চিত্র আমার আপনার মালিক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে, ওই কিয়ামতের দিনটা এমন একটা দিন, যে দিনের মধ্যে কারোর উপরে কোনো বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহর কোন বান্দার উপরে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র জুলুম করবেন না, কারোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। এমনটা হবে না। আল্লাহর কোন বান্দা যে পাপ করে নাই, ওই পাপটা আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কিছু হবে না। আল্লাহর কোন বান্দা এমন কোন আমল করে নাই যে আমলের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন, এটা কোশ্চেন কালেও হবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, এই কিয়ামতের দিনটা হলো এমন একটা দিন, যে দিনে আমি আল্লাহ কারোর উপরে বিন্দু মাত্র জুলুম করব না, বরং শুধুমাত্র প্রত্যেকটা মানুষ সেটাই পেয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে থেকে যে আমল করে যাবে, সৎ হোক আর বদ হোক, ভালো হোক আর খারাপ হোক, শুধুমাত্র সে আমলের পরিণাম যা হবে, পুরস্কার যা হবে, আমার আপনার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শুধু ততটুকুই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, আমার নবী একটা হাদিস বলেছেন। আমার নবী থেকে একটি হাদিস আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জবান থেকে বলতেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে বিচার করবেন, ও মুসলমান, একবার বলেন বিচার দিনের মালিক কে? আরো জোরে বলেন, বিচার দিনের মালিক কে? আমি আপনি ভালো কাজ করি আর খারাপ কাজ করি, এইটার পুরস্কার দেওয়ার মালিক কে? এইবার মুসলমান, আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেন। আমার নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি থেকে তার একজন বান্দাকে আলাদা করে নেবেন। সবার সামনে আমার আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ডাক দিবেন না, ওই বান্দার কথা আল্লাহ তাআলা শুনবেন না। আল্লাহ তাআলা আলাদা করে একজন বান্দাকে যখন নিয়ে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, তার সামনে আল্লাহর নবী বলেন, ফায়ানসুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লা। আমার আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দার সামনে 99টা আমলনামা। কয়টা আমলনামা? আরো জোরে বলেন, কয়টা? আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে 99টা আমলনামা খুলবে। প্রত্যেকটা যে আমলনামা, 99টা আমলনামা আমার মালিক বান্দার সামনে তুলে ধরবে। ওইটা কিন্তু এই ডায়েরি সাইজের মতো না, বড় বড় খাতা ব্যানার ফেস্টুন করে ওই সাইজের কিন্তু না। আমার নবী বলেন, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটা আমলনামার সাইজ হয়ে যাবে আল্লাহর বান্দারা যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি সীমা চলে যাবে, ওই বান্দার সামনে এই সাইজের 99টা আমলনামা আমার আপনার মালিক আল্লাহ তাআলা করে ধরবেন। আল্লাহু আকবার। কয়টা আমলনামা? 99টা আমলনামা। 100 হতে বাকি কত? জোরে বলেন, কত? একটা বাকি। আর 99টা আমলনামা আমার আপনার মালিক আল্লাহ তাআলা ওই বান্দার সামনে খুলে ধরবেন। সাইজ কত বড়? এই যে পাশের চকের দিকে আপনি গিয়ে দাঁড়ালে আপনার চোখের দৃষ্টি কত দূর পর্যন্ত যেতে পারে। বড় বড় নদীর এই পাশ থেকে ওই পাশ আপনি দেখতে পান, তাই না?
এক চকের পার হয়ে আর এক এলাকা পর্যন্ত আপনি বিশাল ভাবে আপনার দৃষ্টি সীমানা যায়। এইভাবে আপনার দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত চলে যাবে, ওই বান্দার আমল নামা 99টা আমল নামা, প্রত্যেকটা আমল নামা আল্লাহ তাআলা এই দৃষ্টির সমান বড় করে তুলবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 99টা আমল নামা আমার আল্লাহ তাআলা যখন তার সামনে তুলে ধরবেন, তার চোখের সামনে তুলে ধরার পরে আমার আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, এই যে আমলনামা তুমি দেখতেছো রে বান্দা, এই আমলনামার ভিতরে এমন কিছু আছে কিনা যেটা তুমি করো নাই, যেই কাজটা তুমি করো নাই কিন্তু আমার ফেরেশতারা লিখেছে, এমন কোন কাজ তুমি করেছো কিনা? ও বান্দা, এই আমলনামার ভিতরে এমন কোন আমল আছে কিনা যেটা তুমি করো নাই, যেই পাপটা তুমি করো নাই কিন্তু আমার ফেরেশতারা লিখেছে, এই রকম কোন কথা আছে কিনা? ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, এমন কোন আমল নাই যেটা তোমার ফেরেশতারা জুলুম করে রেখেছে, এমন কোনো কিছু নাই। এবার আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, তাহলে এমন কোনো কিছু আছে নাকি যেটা জোর করে আমার ফেরেশতারা উঠাইছে তোমার আমলনামায়, এমন কোনো কিছু আছে নাকি? এই কথা যখন আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, এমন কোনো কিছু নাই, বরং এই আমলনামার ভিতরে যা কিছু আছে সব আমি করেছি, এই আমলনামার ভিতরে যা আছে আমি সব করেছি। আল্লাহু আকবার। আচ্ছা, বিচারকের সামনে, পৃথিবীতে এই দুনিয়ার বিচারকের সামনে মিথ্যা বলা যায় না? ধরে বলেন, যায় কিনা? আল্লাহর সামনে আল্লাহর বান্দারা মিথ্যা বলতে পারবে? এখন যেমন আমাদের সময়ে সিসি ক্যামেরা আছে, তাই না? যেখানে ওই ক্যামেরা লাগানো আছে, যে সময়ই হোক, দিনে হোক রাতে হোক, কোনো অন্যায় কাজ, কোনো পাপ কাজ করলে ওই সিসি ক্যামেরাতে কিন্তু রেকর্ড হয়ে থাকে। এটা জানেন তো আপনারা? যদি কেউ অস্বীকার করে, ওই ভিডিও যদি প্লে করে দেওয়া হয়, সে কিন্তু আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিনেও বান্দার আমলগুলোকে ঠিক এইভাবেই বান্দার সামনে দিয়ে দিবেন। তারা অস্বীকার করতে চাবে, করবে যে না তা না, তারা করবে, কিন্তু যখনই অস্বীকার করবে তখনই তার বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করাই দিবেন কে? আরো জোরে বলেন, কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দাকে আমার আপনার মালিক আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দা, এখানে এমন কোন কিছু আছে কিনা যেটা তুমি করো নাই কিন্তু ফেরেশতারা লিখেছে, এইখানে যে পাপগুলো করা আছে, যা লেখা আছে, বান্দা তুমি কি অস্বীকার করো নাকি এই পাপগুলো কি তুমি করো নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, এইখানে যা কিছু পাপ আছে সব আমি করেছি, তোমার ফেরেশতারা আমার উপরে কোনো জুলুম করে নাই। এই কথা যখন আমার আপনার মালিক আল্লাহ তাআলাকে যখন ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, বান্দারে, লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তোমার প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না রে বান্দা, বরং তোমার একটা আমল আমার কাছে আছে। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা আমল? ও মুসলমান, জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কে কে জানতে চান? দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলে আমার আল্লাহ তাআলা ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন। ছোট্ট একটা কাগজের টুকরা বের করে আমার আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দা, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না রে বান্দা। এই ছোট্ট কাগজের টুকরা নিয়ে আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলবেন, বান্দা তুমি আসো, তোমার উপরে বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না রে বান্দা। তোমার যে আমলটা আমার কাছে আছে রে বান্দা, এই আমলটা তুমি এইবার ওজন করে দেখো কেমন হয়ে যায়। একদিকে হলো 99টা আমল নামা, যেই 99টা আমল নামার প্রত্যেকটার সাইজ দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। আরেকদিকে একটা আমল শুধু মাত্র ছোট একটা কাগজের টুকরা, ছোট একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরাকে যদি আমরা এক পাশে রেখে দেই, আর এক পাশে যদি আমার ফোনটাকে রেখে দেই, কাগজের ওজন বেশি হবে। আরো জোরে বলেন। এবার যদি মোবাইলটা রেখে দিলাম, এই ডায়েরিটা যদি রাখি এক পাশে, তাহলে নিশ্চয়ই কাগজের টুকরার ওজন বেশি হবে।
আরো জোরে বলেন। এইবার কাগজের টুকরা বাদ দেন, এই পানির বোতলটা এক পাশে আর এই কাগজটাকে যদি এক পাশে রাখি তাহলে কাগজটার ওজন বেশি হবে। আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার যে আমলটা আমার কাছে আছে এই আমলটা এক পাশে রেখে 99টা আমল নামা এক পাশে রেখে ওজন করে দেখো তোমার আমলের ওজন কত। আল্লাহর ওই বান্দা তখন বলবে মা হাদিহিল বিতাকাতুল্লাতি মা হাদিহিস সিজিল্লাত। আল্লাহকে ডাক দিয়া বলবে প্রভু এই 99টা আমল নামার বিপক্ষে এই ছোট্ট কাঠের টুকরার কি ওজন হইতে পারে? ওজন বেশি হবে। আরো জোরে বলেন। আল্লাহর বান্দার কথা ঠিক আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে মানে এই 99টা আমল নামা আপনি এক পাশে রেখে দিয়েছেন, বিপরীত পাশে আপনি যে একটা কাগজ রেখে দিলেন গো মানে ওই 99টা আমল নামার মোকাবেলায় তো কাগজের টুকরা কিছুই। আরো জোরে বলেন। কাগজের টুকরা তো কিছুই না, একেবারে সামান্য নগণ্য একটা বিষয়। আমার আল্লাহ তাআলা তারপরেও ডাক দিয়া বলবেন বান্দা লা যুলমা আলাইকা আল-ইয়াওম, তোমার উপরে আজকে কোনো জুলুম করা হবে না রে বান্দা, তোমার উপর কোনো জুলুম করা হবে না বান্দা, তুমি দেখে নাও তোমার আমলনামাটা কি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা যখন এক পাশে 99টা আমলনামা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বৃষ্টির আমলনামা গুলো যখন দাড়ি পাল্লার এক পাশে রেখে দিবে আর এক পাশে যখন ওই ছোট কাগজটা রেখে দিবে, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন উম্মতেরা রে আল্লাহর বান্দার 99টা আমলনামার বিনিময়ে এই ছোট আমলনামার এই কাগজের টুকরা এই টুকরার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। বুঝতে পারছেন তো কোনটার ওজন বেশি হবে? এই ছোট্ট একটা টুকরা, এই কাগজের টুকরা। আল্লাহ যে বললেন যে বান্দারে তোমার উপর আজকে কোনো জুলুম করা হবে না, একেবারে ছোট যে টুকরা আছে এইটার ওজন বেশি হবে। তাহলে এখন বলেন এই কাগজের ছোট টুকরাতে কি লেখা আছে এইটা জানা দরকার আছে না? আরো জোরে বলেন। আছে কিনা? আছে। আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওইখানে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র এই যে আমলটা 99টা বড় বড় বৃহৎ আমলের তুলনায় এটা কি হয়ে যাবে? জয়ী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কথা হলো এখান থেকে আমরা শিখলাম কি? এখান থেকে আমরা শিখলাম এটাই যে আল্লাহ তাআলা বান্দার কোন আমলটাকে কবুল করে নাজাত দিবেন এইটা বান্দা জানে। আরো জোরে বলেন। আমি জানি, আগের বক্তা জানে, আপনাদের ইমাম সাহেব জানে, আজকে সভাপতি সাহেব জানে, কেউ জানে না। কিন্তু কোন ছোট খাটো আমলের সুযোগ আসলেও, কোন ভালো আমল করার সুযোগ আসলে সেই সুযোগ আমাদের ছাড়া যাবে